হত্যা মামলার আসামি ৩ দিন কর্মস্থলে আসছেন না এডিসি রাশেদ, ফোন বন্ধ। ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম। আসলে যে সমস্যাটা হয়েছে, নির্বিচারে ব্যবহার করছে গত ১৫ বছরে পুলিশ বাহিনীকে। এখন বিএনপি জামাতের নেতাকর্মীরা বিভিন্ন সময় অত্যাচারিত হয়েছে। এখন তারা আহত হয়েছে, নিহত হয়েছে। এখন যারা আহত হয়েছে তারা মামলা করছে, যারা নিহত হয়েছে তাদের পরিবার মামলা করতেছে। এই মামলা করতে যে দেখা যাচ্ছে যে ওই সময় যে পুলিশ কর্মকর্তারা ছিলেন, কেউ হয়তো ওসি ছিল, কেউ হয়তো এএসআই ছিল, বা যে পদেরই হোক না কেন, এরা সবাই এখন পুলিশের হোমরা চোমরা বা বড় পদে আছে। এখন তারা আস্তে আস্তে ফেসে যাচ্ছে, যার ফলে হয়েছে যে পুলিশের উপর লেভেল যারা লিডারশিপ দিবে তারা সবাই আতঙ্কে। যে কয়েকজন আছে তারাও আতঙ্কে আছে, আর যারা তো জানেই যে আমি কি কি করছি, তাদের আমল নামা তো তারা নিজেরাই ভালোভাবে জানে, তারা পালাই গেছে। এখন এই যে কতজন জড়িত আর কতজন যে জড়িত না, এইটা নিয়ে একটা মানে পুলিশের মধ্যে একটা অস্বস্তি, এক ধরনের চাপা উত্তেজনা, এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। তার প্রতিফলন কিন্তু পড়ছে আইন শৃঙ্খলা রক্ষায়। এই যে বলা হচ্ছে না যে পুলিশ কাজ করছে না, পুলিশ ইনঅ্যাক্টিভ। এখন ওই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, তারা তো যখন নাকি আরো জুনিয়র পর্যায়ে ছিল, তখন তো তারা শেখ হাসিনার নির্দেশ পালন করছে। নির্দেশ পালন করে এই বিএনপির একে অ্যারেস্ট করছে, ওকে অ্যারেস্ট করছে, ওকে পিটাইছে, ওকে কারাগারে ঢুকেছে, নানা রকম হয়রানিমূলক কর্মকাণ্ড করছে। করতে যে পুরো পুলিশ বাহিনী এখন লেজে গোবরে অবস্থা। এখন রাতারাতি কি পুলিশের নতুন নতুন পদে কাউকে আনা যাবে? বা হঠাৎ করে এসপি, এডিসি, ডিসি এগুলি কি তৈরি করা যাবে? যাবে না। সংকটটা এখানে। অনেকে বলেন যে এই সরকার তো পারছে না, সামাল দিতে পারছে না। কেন পারছে না? ইউনিট সরকার ব্যর্থ না। ইউনিট সরকার ব্যর্থ না, পুলিশ নিজে নিজে এখন ব্যর্থ হয়ে গেছে। কোনো রকমে তারা কাজ চালাচ্ছে, কিন্তু ওই যেহেতু পুরো চেন অফ কমান্ড চুরমার হয়ে গেছে। এবং এই যে দেখেন, এই রাশেদুল ইসলাম আজকে কি যে 3 দিন থেকে কর্মস্থলে আসছেন না রাশেদ, তার ফোনও বন্ধ। ধারণা করা হচ্ছে সে পালায় গেছে। তো এইরকম রাশেদের মতন কত পুলিশ কর্মকর্তা পালায় গেছে অথবা পালানোর প্রক্রিয়া আছে। যখনই হয়তো মামলা টামলা হচ্ছে সাথে সাথে পালায় যাচ্ছে। আর না হলেও তো প্রত্যেকে তো জানে যে আমরা কি কি করছি। এখন যারা করেনি তারাও ভয়ে আছে, যারা করছে তারাও তো আতঙ্কের মধ্যে আছে। সব মিলে তার প্রভাব পড়ছে কিন্তু আইন শৃঙ্খলা। এইটাই দর্শক আপনাদের কাছে বলার উদ্দেশ্য। আর খবর যেটা আসছে এখানে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম 3 দিন ধরে নিজ কর্মস্থলে আসছেন না। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি কোথায় আছেন, তার অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানতে পারছেন না। রাশেদুল জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় হত্যা মামলার আসামি। ধারণা করা হচ্ছে মামলা থেকে বাঁচতে তিনি আত্মগোপনে গেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বুধবার এডিসি রাশেদুলের কর্মস্থলে অনুপস্থিত থাকার কথা নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, রোববার থেকে তিনি কর্মস্থলে আসছেন না। ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। বিষয়টি পুলিশ সদর দপ্তরকে জানানো হয়েছে। এখন সদর দপ্তর কি হবে? এখন ওই সদর দপ্তর বলেন আর অন্য দপ্তর বলেন, সব অবস্থায় তো কাহিল, নাজুক অবস্থা। ফলে এটা একটা গভীর ক্ষত তৈরি করছে। আমি জানি না এটা এখন রেমিডিটা কি, এর ওষুধটা কি, কিভাবে আপনি রাতারাতি পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে লিডারশিপ তৈরি করবেন। এখন কি 15 বছর আগে যারা রিটায়ারমেন্টে চলে গেছে বা 15 বছরের মধ্যে গ্যাপে গ্যাপে যাদেরকে রিটায়ারমেন্টে পাঠাইছে, তাদেরকে নিয়ে এসে করবেন? তারা তো এমনিতে এখন অচল, অক্ষম, তাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে। ফলে একটা লম্বা সময় ধরে আইন শৃঙ্খলা জনিত একটা ক্রাইসিস চলতে থাকবে। এর বিপরীতে কি করা যায়, এটা একটা আমার মনে হয় যারা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করেছেন, পুরনো যারা অভিজ্ঞ লোকজন, তাদের সাথে পরামর্শ করে এটার অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থা আছে কিনা এইটা গ্রহণ করতে হবে। তা নাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হবে। ইউনূস সরকার ইতিমধ্যে বদনামের ভাগিদার হয়েছে এবং এটা যত দিন যাবে আরো কিন্তু পরিস্থিতি খারাপ হবে, কারণ মামলা তো চলমান থাকবে।
এখন তো শুধু জুলাই আগস্টের মামলা হচ্ছে, এরপরে বিএনপি জামাত তাদের যে নেতা কর্মীরা যে কতল হয়েছে তাদেরকে তারা মামলা করবে না? এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এইটা ঠেকাতে যেয়ে বা এর বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে বিএনপির কতজন মারা গেছে? প্রায় 20-25 জন। এর আগে কতজন? 2018, 14 এবং তার ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় তো তারাও তো মামলা করবে। সে মামলা করলে কি হবে? কোনো না কোনো পুলিশ এর মধ্যে জড়াবে। ফলে একটা গভীর সংকট, এই সংকটটা নিয়ে ভাবা উচিত এখনই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।